নমস্কার দর্শকবিন্দু, খুবই খুশির খবর কৃষকদের জন্য। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই কৃষক বন্ধু প্রকল্পে অনেক কৃষকই জানাচ্ছেন কিভাবে আবারও নতুন করে আবেদন করবেন আর কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে আবেদন করবেন কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবারও এই 2024 সালে। অনেক কৃষক জানিয়েছেন দাদা কিভাবে আমরা যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করব, কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম সংগ্রহ করবেন, কোথায় ফর্ম জমা করবেন, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে, কি কি আপনি কি করলে এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে পারবেন। এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের মধ্যে কত একর জমি চাই বা কত নামে আপনার নিজস্ব নামে জমির একর চাই, অর্থাৎ কত টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে প্রত্যেক কৃষককে, যেটা বছরে পাওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে, রবি মরশুম এবং খারিফ মরশুম। এই দুইটি কিস্তির মাধ্যমে অলরেডি একটা কিস্তি দিয়ে দিয়েছে এখন পর্যন্ত, যেটা আপনাদের খুব শীঘ্রই আবারও ডিসেম্বর মাসে অলরেডি আরেকটা কিস্তি আসতে চলেছে। তার আগে আপনি যদি এখনও পর্যন্ত যদি না কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করে থাকেন, অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করুন। কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা এই আজকের আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আপনাদের উপকারে আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন দেখা যাক দেরি না করে কৃষক বন্ধু প্রকল্পের যে নতুন করে আবারও আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্টস জমা করতে হবে, কি কি ডকুমেন্টস থাকা দরকার। চলুন, কৃষকদের নিজস্ব নামে সংশ্লিষ্ট যে চাষযোগ্য জমি, পর্চা বা বন বিভাগের পাট্টা থাকতে হবে বা ভাগ চাষি হলেও জমির নিবন্ধনকরণ থাকতে হবে যে কৃষকের, অর্থাৎ তবেই আপনি কৃষকদের নিজস্ব নামে জমি না থাকলেও প্রকৃতিক মালিক এর উত্তরাধিকারী বা এই সুযোগ পাবেন। অনেক কৃষক দেখা যাচ্ছে কৃষকদের নিজস্ব নামে জমি না থাকলেও যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট জমির দলিল বা দানপত্র এবং স্থায়ী পঞ্চায়েত ওয়ারেস সার্টিফিকেট, যেটা পঞ্চায়েতে আপনার এলাকাতে পার্শ্ববর্তী যেখানে পঞ্চায়েত রয়েছে আপনার, সেখানে যাবেন ওয়ারেস সার্টিফিকেট নেবেন। সেই ওয়ারেস সার্টিফিকেট থাকলেও চলবেন, অর্থাৎ যে ব্লকে কৃষকদের ভোটার কার্ড বা আধার কার্ড থাকবেন, অর্থাৎ কার্ডের অধিকারী আছে সেই ব্লক থেকেই কেবল কৃষকরা এই প্রকল্পের জন্য দলিল বা আপনার যে দলিল যদি না নিজস্ব নামে থাকে আপনি ধরুন আপনার ব্লকে যাবেন, সেখানে যে দলিল নিয়ে আবেদন করতে পারবেন। আপনি ধরুন আপনার দলিল হারিয়ে দিয়েছেন, পুরাতন দলিল বা আপনার নিজস্ব নামে নেই, আপনি আপনার ব্লক অফিসে যাবেন আর সেখানেই কিন্তু আপনাদেরকে এই কৃষক বন্ধুর যেটা বর্তমান আবেদন জানাতে পারবেন। অনেকে জানিয়েছেন। আর আপনাদের যেটা থাকা অবশ্যই জরুরি, জমির খতিয়ান, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য জমির খতিয়ান কপি প্রয়োজন অবশ্যই। ক্রেতার ভোটার কার্ড ও জমি ক্রয়ের সময় ভোটার কার্ডের কপি প্রয়োজন। যদি উত্তর ব্যক্তি অর্থাৎ মারা গিয়েছে, অর্থাৎ একটি কৃষক বন্ধু যদি মারা যায় একটি, অর্থাৎ তার পক্ষে সার্টিফিকেট কপি প্রয়োজন। আবেদনকারীর ভোটার কার্ডের কপি দরকার, অর্থাৎ আবেদনকারীর রেশন কার্ডের কপি দরকার, আবেদনকারীর ব্যাংকে পাসবুক কপি দরকার, আর দুটি সাদা কালো রঙিন ছবি চাই। এই সমস্ত ডকুমেন্টস নথি থাকলে আপনাদেরকে জেরক্স করতে হবে বা ফর্মটা ফিল আপ করতে হবে। আর কোথায় কীভাবে ফর্মটা সংগ্রহ করবেন, অফলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যেটা এখন দুয়ারে সরকার ক্যাম্প হয়নি, আগে এই দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ হতো, অর্থাৎ হতো। এখন আপনারা যে বর্তমানে করবেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য এই ফর্মটি ফিল আপ করবেন এবং একটি আপনি আপনার এলাকাতে যেখানে ব্লক অফিস রয়েছে সেখানে আপনি যাবেন, কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম চাইবেন, সেখানে কিন্তু আপনাকে ফর্মটা দিবে। তাছাড়াও আপনি এই ফর্মটি আপনাকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে, যেটা প্রিন্টার করে ভালোভাবে ফর্মটা ফিল আপ করে, যেমন না ভুল হয়, অর্থাৎ যেই ডকুমেন্টস বললাম এই ডকুমেন্টসগুলো আপনাদের জেরক্স করে এর সঙ্গে দিবেন। তারপরে ধরুন এখন দুয়ারে সরকারে জমা নিতে এখন হয়নি, আপনাদেরকে বর্তমান ব্লক অফিসে যাবেন, যে জমা করবেন, আবারও নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের আপনি উপভোক্তা হয়ে যাবেন।